সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে 2 যুবকের মৃত্যু, শোকে পাথর পরিবার। ভাগ্যের চাকা বদলের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চর মোস্তফাপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার। লিবিয়া পৌঁছে 4 মার্চ ইঞ্জিন চালিত নৌকায় রওনা দেন সুমন সহ 10 যুবক। মাঝপথে ভূমধ্য সাগরে নৌকার ইঞ্জিনে আগুন ধরে যায়, এতে পানিতে ডুবে মারা যায় সুমন। একইভাবে মর্মান্তিক মৃত্যু হয় সাকারপাড়ের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বরের। রোববার মৃত্যুর খবর পায় পরিবার। 15-20 জনের মতন মারা গেছে, এর ভিতরে মানে আমার ওই সুমন। নেতার টাকার মানে কন্ট্যাক্ট ছিল যে পার করে দেবে, তারপর আমরা খুশি আর কি। চেষ্টা করে ওইখানে যাইয়ে মানে বাইরের খোঁজ খবর একটু নিতে পারতেন, লাস্ট একটু দেখতে পারতাম। স্বজনরা জানান মানব পাচার চক্রের সক্রিয় সদস্য রাজৈরের শাখারপাড়ের আলী মোল্লার ছেলে আরিফ মোল্লা ও নওগাঁ জেলার দীপু দালাল ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে নেয় 17 লাখ টাকা। এ ব্যাপারে জানতে আরিফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে ঘটনার সত্যতা অকপটে স্বীকার করেছেন তার এক আত্মীয়। 1-2 করে পাঠাইছে। আলী মোল্লা যায় কেউ দুয়ারে দুয়ারে পাসপোর্ট আনে না, আলী মোল্লার ঘরের দুয়ারে এবই এটাই পাসপোর্ট নিয়ে রান্নি গে। এই ঘটনায় জড়িত মূল হোতারা বারবার ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ আইন বিশেষজ্ঞরা। এদের দ্বারা বিদেশে পাঠানো সম্ভব না। আমি যদি এদের মধ্যে আমার ছেলে ভাই বা বাবাকে পাঠাই তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে। গভর্নমেন্টের এবং আমাদের সামাজিক অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করে সেটাকে আমাদের নিরুৎসাহিত করতে হবে যে তোমরা এভাবে যেও না, এভাবে না গিয়ে স্কিল মাইগ্রেশনের মাধ্যমে যাও। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মামলা করে আমরা আইনগত ব্যবস্থা নিব। থার্ড পার্টি ধরি, কিন্তু মূল যে লিবিয়া থাকে ওরা কোনো সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে বেশিরভাগ সময়। চলতি বছর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে জেলার অন্তত 16 যুবক মারা গেছেন। এর মধ্যে গত 24 জানুয়ারি মৃত্যু হয় রাজৈর উপজেলার 10 যুবকের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।